এক কাপ চা যখন বানাবেন তখন হচ্ছে আপনার কতটুকু চিনি লাগবে, কতটুকু চা পাতি লাগবে সেটা আপনি জানেন। তো এখানে যারা কাজ করে তারাও এটা জানে যে এখানে কতটুকু কেমিক্যাল লাগবে, কোন মালে কতটুকু কেমিক্যাল দরকার। এই কাজগুলো হচ্ছে আপনার যে কাজলা, শনিয়াকড়া ওইসব সাইডে বেশি হয়, নারায়ণগঞ্জ। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, আমাদের দেশে শুধু না, জাপান, চায়না, কোরিয়া সব দেশে চলে এগুলো। গাছের কষ দিয়া তারপরে এই রাবারটা তৈরি হয়। এটা এখন যেভাবে ডলছে না এভাবে ডল হইতেছে। এটারে যদি কালা করা হয় কালো হইব, যদি রঙিন করা হয় রঙিন হইব, লাল হইলে লাল, যে যেভাবে চাই ওইভাবে হইব। প্রথমে আমরা এটা কাঁচা রাবার হিসাবে তৈরি করে বাইরে থেকে আনি। আমরা মনে করেন জুট মিলের কাজ করি, গার্মেন্টসের বিভিন্ন মিল আইটেমের কাজ করি আমরা রাবারের। এগুলো দিয়ে মনে করেন গাড়ির চাক্কা, গার্মেন্টসের মেশিনের প্রোডাক্ট, মানে অনেক ধরনের প্রোডাক্ট বানাই। এটা হইলো মালের উপরে নির্ভর করে, হার্ডনেসটা। কালারটা হইলো রঙের উপরে আর মালের উপরে নির্ভর করে। আশেপাশে তো অনেক কারখানা আছে, খালি আমাদের এটা না, অনেক কারখানা আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এটা মনে করেন রাবার তো অনেক ফোকারিও, অনেক ফোকারিও, যে কালার লাগবো, যে হার্ডনেস লাগবে এখানে তৈরি করা হইব আর কি। আমাদের এখান থেকে নিয়ে মানুষের কারখানা আছে, ডাইস আছে, হ্যাঁ নিয়ে মানুষের মাল মেডিসিন বানায়। এখানে হচ্ছে যতগুলো আমরা মাল একসাথে করে আপনার কেমিক্যাল, রাবার সব একসাথে সম্পূর্ণ মিলানোর পর একটা হচ্ছে টিনা হয়, এটাকে টিনা বলা হয়। তো টিনাটা হচ্ছে আমরা যখন রোলারে দিব, রোলার হচ্ছে ওটা পিষানো হয়, পিষানোর পরে ওটা একটা শীট আকারে বের হয়। ওই শীটটা দিয়ে হচ্ছে পরে ডাইসে আকারে মাল বের করা হয়। তো এই মালটা দিয়ে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আইটেমে কাজে খাটানো হয়। অত্র এরিয়ার ভিতরে যেটা দেখাচ্ছে এই রোলারটা আমাদের প্রথম ছিল। এই রোলার হচ্ছে আমাদের যখন বিজনেস শুরু করে 1990-এর দিকে, তখন হচ্ছে এই রোলারটা আমাদের এখানে আসে। হাইড্রোলিক মেশিন, হচ্ছে হাইড্রোলিক মেশিন। এই হাইড্রোলিক হচ্ছে বড় একটা বুট কভার বানানো দিছে, চাপ দিছে কিছুক্ষণ আগে। তো এটা হচ্ছে সময় লাগবে আধা ঘন্টা 1 ঘন্টার বেশি সময় লাগবে। এখানে অনেক ক্রিটিক্যাল আইটেম বানানো হয়, খুবই ক্রিটিক্যাল, যেগুলো হচ্ছে আপনার সহজে ধরা যাবে না এই জিনিসটা কিভাবে বানানো, কিন্তু এখানে ক্রিটিক্যাল খুব। ডাইস বানানোর পরে লোহা দিয়ে ফার্স্টে ডাইস বানানো হয়েছে, পরে হচ্ছে রাবার প্রসেস করে এটাকে বানানো হয়েছে। একটা বানাতে হচ্ছে আপনার এটা পাকতে 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এটা ডাইসটা বড় থাকার কারণে যে চেইন কপ্পার প্রসেস আছে, এই চেইন কপ্পা দ্বারা হচ্ছে মালটা ডাইসটা উঠা নামানো করা হয়, যেটা আপনার প্রায় 2 ঘন্টা সময় চলে যায়, 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে যায়। এটা হচ্ছে আপনার কোরিয়া আছে, জাপান আছে, জার্মান আছে, বিভিন্ন দেশের থেকে আসে, চায়না আছে। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে রিকেলাম। এই রিকেলাম হচ্ছে এটা কালো রাবারের জন্য ব্যবহার হয়। এটার দ্বারা আরো কিছু রাবার আছে ভুসি, যেটা ভুসির কারণে হয় আরএস দিয়ে বানানো হয়। আরএস তো দেখে আসছেন কিছুক্ষণ আগে। দেন হচ্ছে যে কেমিক্যাল গুলো এটার ভিতরে ব্যবহার হয়, এটা হচ্ছে এমবিটি, যেটা হচ্ছে প্রসেস করে পাকায় মালটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্টারিক। তারপর এটা মোমের মতন আর কি। কেমিক্যালটা হচ্ছে এটা প্রসেস করার জন্য, পাকানোর জন্য, যা না হচ্ছে এটা পাকবে না। যখন মেশিনে দিবেন হিট দেওয়া হবে, ডাইসে যখন দিবেন না হলে পাকবে না এগুলো ছাড়া। এগুলো পাকানোর প্রসেসের কারণে বাংলাদেশে প্রথম রাবার প্রজেক্ট হচ্ছে আমাদের এই বিসিসি রোডে আসছে, আমাদের এই অত্র এরিয়ার ভিতরে আসছে সর্বপ্রথম। যেটা হচ্ছে আপনার কত 1990-এর আগের দিকে, 1990-এর আগের কাহিনীগুলো। প্রথম যখন আসে তখন হচ্ছে ওনারা নর্মালি শুরু করে আপনার হচ্ছে ওরিংটা দিয়ে শুরু করে, ওরিং থেকে শুরু করে আস্তে আস্তে নতুন নতুন ক্রিটিক্যাল যত রাবারের প্রোডাক্ট আছে, যত কিছু বানানো সম্ভব হয় মানুষ দ্বারা। যেমন ঝুট মিলে যত রাবার প্রোডাক্ট লাগে, যেমন হচ্ছে বসকট, তারপর হচ্ছে আপনার ড্রয়িং, তারপর রিরাবারাইজিং, যত কিছু লাগে, বেল্ট, ভি বেল্ট, সম্পূর্ণ কিছু এখানে তৈরি হয়। আমাদের হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো বাইরের থেকে আসে, বাইরে থেকে কিনে আনতে হয়, দেন হচ্ছে আমরা এখানে প্রসেস করে মালগুলো বানানো হয়।